আজকে আমি একটা গ্লাসের দোকানে গিয়েছিলাম একটা গ্লাস কেনার জন্য, যেটা থানার আশেপাশে অবস্থিত। আমি দোকানের নামটা নিতে চাচ্ছি না, কারণ দোকানের নামটা যদি আমি নেই তাহলে অনেকে হয়তো তাকে চিনে ফেলবে। তো দোকানে যখন প্রবেশ করেছি, যেই জিনিসটা আমি চাই সেই জিনিসটা চাওয়ার পর থেকেই দোকানে আমার সাথে অত্যন্ত রূঢ় ভাষায় আচরণ করছিল, কথা বলছিল। তো একটা পর্যায়ে এমন হয়েছে যে তার সাথে আমি আর কনভারসেশনই কন্টিনিউ করতে পারিনি, আমার দোকান থেকে বেরিয়ে চলে আসতে হয়েছে। কারণ আমি তার সাথে কোনো ধরনের ঝগড়ায় জড়াতে চাই না। হয়তো তার ভিতরে আত্মমর্যাদা বোধ নেই, কিন্তু আমার ভিতরে আত্মমর্যাদা বোধ আছে। আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু পাশে যেই আরেকটা দোকান আছে, সেটার নামটা আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে সরকার অ্যালুমিনিয়াম থাই অ্যান্ড গ্লাস হাউস, নামটা অনেকটা এরকম। তো ওখানে যখন গিয়েছি তাদের কাছে আমি সেম জিনিস চেয়েছি, কিন্তু সেখানকার যিনি ছিলেন দোকানের মালিক, তিনি নিজে উঠে গিয়ে আমাকে সেই গ্লাসটার ব্যবস্থা করে দিয়েছেন, নিজে কাজ করেছেন। এটা হচ্ছে আন্তরিকতার পরিচয়। আমি আজকে এই দুইজন ব্যবসায়ীর মাঝে আকাশ পাতাল তফাৎ পেয়েছি। একজনের আচরণ কেমন অসভ্য লোকের মতো, আরেকজনের আচরণ কত সুন্দর অমায়িক। ঠিক একইভাবে আমি যখন রিক্সা দিয়ে বাসায় এসেছি তার কিছুক্ষণ পর, তখন সেই রিক্সাওয়ালার আচরণও আমি সেই ব্যবসায়ীর চাইতে আরও সুন্দর পেয়েছি। যার কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী তার যে ন্যায্য ভাড়া ছিল, আলহামদুলিল্লাহ তার চাইতে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ তার আচরণ আমার কাছে ভালো লেগেছে। তো মানুষের আচরণ হচ্ছে এমন একটা জিনিস, যে আচরণের মাধ্যমে অনেক সময় অনেক বড় বড় ব্যবসায়ীর ইমেজও কোনো মানুষের চোখের নজরে পড়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। আবার আচরণ এমন একটা জিনিস যেটার কারণে অনেক সময় অনেক রিক্সা চালক ভাইয়ের মর্যাদাও অনেক মানুষের সামনে অনেক উপরে উঠে যায়। তো আমাদের উচিত টাকা পয়সা কামাবো, ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে আমাদের ক্যারেক্টারটাও সুন্দর করতে হবে, আমাদের আচরণও সুন্দর করতে হবে। আচরণ যদি আমাদের ছোট লোকের মতো হয়, টাকা পয়সার দিক থেকে বড় হলে কি হবে? মানুষ তো আমাদেরকে খারাপই বলবে। আল্লাহ তাআলার কাছেও আমরা খারাপ থাকবো, কারণ মানুষের সঙ্গে আমরা সুন্দর আচরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন।